নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার রবিবারের ব্লগটা নিয়ে। রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই হইচই, আনন্দ, গল্প, আড্ডা, আর তার সাথে খাওয়া দাওয়া। সকাল সকাল তাড়াতাড়ি ওঠার কোনো ব্যস্ততা নেই, আর কাজকর্ম করারও সেরকম কোনো ব্যস্ততা নেই। ধীরে সুস্থে আরামে কাজ করা। এই সপ্তাহে আমাদের একটি সুবিধা হয়েছে যে বাজার করতে যেতে হয়নি, কেন গতকালই সমস্ত কিছু সারা সপ্তাহ সবজি, মাছ, মাংস সব নিয়ে চলে আসা হয়ে গেছে। ভাবলাম সকালে যখন তাড়াতাড়ি নেই তখন একটু টি টেবিলটার মধ্যে সুন্দর করে ফুল দিয়ে সাজাই, যাতে করে সারাদিন মনটা বেশ ভালো লাগবে। ঠাকুর পুজো করার জন্য কিছু ফুল এনেছিলাম, সেই ফুলটারই কিছু নিয়ে একটা বোলের মধ্যে জল দিয়ে তাতে গোলাপ ফুল ছিঁড়ে দিলাম, আর চার সাইডে কিছু চন্দ্রমল্লিকা ফুল দিয়ে মাঝখানে একটা মোমবাতি জ্বেলে দিলাম। এই গোলাপ ফুলগুলো সেন্টেড, তাই একটা জলের সঙ্গে মিশে সুন্দর গন্ধ বার হচ্ছে। আর চার সাইডে এই লাইট দিয়ে জ্বেলে দিতে এটা ভালো, অসাধারণ লাগছে দেখতে। পাশে একটা ছোট মতো গণপতি বাপ্পা বসিয়ে দিলাম। এই কাজটা সেরে নিয়ে চলে গেলাম আজকে আমাদের রান্নার মেনুতে। আজকে আমি ঠিক করেছি বানাবো গোলবাড়ির মাটন, কলকাতার বিখ্যাত একটা রেসিপি। মোটামুটি ইউটিউবে সবাই বানিয়েছে, তাই দেখে আমি ভাবলাম আজকে আমিও একটু বানাই। এই রান্নাটা বানাবার জন্য অন্তত 5-6 ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিলে ভালো হয়, কেননা এই রান্নার মেন স্পেশালিটি হলো পেঁপে বাটা দিতে হয়। আর এই পেঁপে বাটাটা দিয়ে মাংসটাকে অন্তত 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে তবেই এটা ভালোভাবে হয়। আমি একটা মিক্সিং বোলের মধ্যে 8 থেকে 10 টুকরো পেঁপে, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে বেটে নিলাম। এই বাটাটাই এবার মাংসের মধ্যে আমি ম্যারিনেট করে দেব। আমি 1 কিলো মতো মাটন নিয়েছি, মোটামুটি এই মশলাটাতেই ম্যারিনেটের কাজ হয়ে যাবে। এরপরে এই বাটাটা মাংসের মধ্যে দিয়ে তাতে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, নুন, দই আর অনেকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই মাংসগুলোতে একটু চর্বি সমেত হলে খুব ভালো হয়, বিশেষ করে কলকাতার রেওয়াজি খাসি হলে সবচেয়ে ভালো হয়। না হলে একটু তেলের পরিমাণ বেশি করে দিলেই মোটামুটি হয়ে যাবে। এই মাংসটা মেনলি জলে সেদ্ধ হয় না, এটা তেলেতেই সেদ্ধ হয়ে যায়। এই মাংসটা রান্নাতে খুব একটা ঝামেলা নেই। ম্যারিনেট করে এই 5-6 ঘন্টা রেখে দেওয়ার পরে সামান্য ফোড়ন দিয়ে বসিয়ে দিলেই আস্তে আস্তে হতে থাকবে আর রান্না হয়ে যাবে। মাংসটাকে একটু তাড়াতাড়ি ম্যারিনেট করে দিলাম সকাল সকাল, যাতে আমি অন্তত 3-4 ঘন্টা পেয়ে যাই সময়। এরপর আমি ধনেপাতার জুস বানাতে চলে এলাম। ধনেপাতা শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা, আর এটা টক্সিন শরীর থেকে বের করে দেয়। বিশেষ করে কিডনি ভালো রাখার জন্য এটা খুবই উপকারী। অনেক বছর আগে একবার আমার শ্বশুরমশাইকে ডক্টর বলেছিল যে সপ্তাহে অন্তত 2 দিন ধনেপাতার জুস খাওয়ার জন্য। আগে আমরা এটা খুবই খেতাম সকালে বানিয়ে, কিন্তু যখন থেকে মেয়েকে স্কুলের জন্য 7:15-র মধ্যে বেরোতে হয়, তখন থেকে আমাদের এটা খাওয়া প্রায় উঠে গেছে বললেই চলে। শুধুমাত্র শনিবার কিংবা রবিবার বা 2 দিন এটা বেটে নিয়ে আমরা খাই। ধনেপাতার সাথে একটু আদা আর রসুন দিয়ে দিতে হয়, দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে বেটে নিই। তারপর এর মধ্যে কালো নুন বা বিট নুন আর একটু লেবুর রস দিয়ে এটাকে জল মিশিয়ে খেয়ে নেওয়া হয়। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা 3 জনই খাই। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। এটা খাওয়ার পরে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা কিছু খাওয়া যাবে না, এর উপকারিতাটা তবেই পাওয়া যাবে।
এখনও আমার মেয়ে আর হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি, সেজন্য রসটা বানিয়ে আমি একাই খেয়ে আর ওদের জন্য রেখে দিলাম। দিয়ে ঘরের অন্যান্য কাজের দিকে চলে গেলাম। রান্নাটা পরে দুপুরের দিকে করব। ঘরে চলে এলাম, আমার নিজের ঘরে। হাজব্যান্ড উঠে গেছে, তাই বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। শীত পড়ে গেছে বলে কম্বলে বিছানা এখন ভর্তি। শীতের সময় বিছানা পরিষ্কার করার এই একটা অসুবিধা, প্রচুর জিনিসপত্র থাকে। আমার বেডরুমে বিছানাটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পরে বালিশগুলো তুলে দিয়ে মেয়ের ঘরে চলে এলাম। মেয়ে এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, ওর ঘরটাও পরিষ্কার করে দিতে হবে। ওর ঘরের কম্বলটাকেও পরিপাটি করে গুছিয়ে দিয়ে চাদরটা টান টান করে পেতে বিছানাটা ঝেড়ে দিলাম। আমার মেয়ের প্রত্যেক শনিবার রবিবার করে পরীক্ষা হয়, যেহেতু আইআইটি প্রিপারেশন করায় ওদের স্কুলে, তাই প্রত্যেক শনিবার আর রবিবার করেই পরীক্ষা হয়। রবিবারের পরীক্ষাটা অনলাইন পরীক্ষা, সকাল 10টা থেকে চালু হয়ে যায়। তার আগেই ওকে রেডি করে দিতে হয় ব্রেকফাস্ট খেয়েই ও পরীক্ষা দিতে বসে পড়ে। ওদের পরীক্ষাটা 10টা থেকে 1টা পর্যন্ত চলে। আমি বিছানাটা ঝেড়ে নিয়ে ব্রেকফাস্টের দিকে চললাম। আজকে ভেবেছি আমি পাউরুটির স্যান্ডউইচ বানাবো, সেজন্য পাউরুটিগুলোকে কড়ার মধ্যে বাটার দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিলাম। স্যান্ডউইচের স্টাফিং করার জন্য একটা আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করেছি, আর একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ইয়েলো বেল পেপারকে কুচো কুচো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। মেয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে বেরিয়ে এসছে, ওকে বললাম বাকিটা তুই বানা। তাই ওর পুরটার মধ্যে বিভিন্ন মশলা মেশাচ্ছে। এটা শুকনো ড্রাই চিলি পাউডার, চিলি ফ্লেক্স, মেয়োনিজ 2 রকমের, ওরেগানো, নুন, এসব মিশিয়ে স্যান্ডউইচের স্টাফিংটা করে দিল। এরপর দুটো পাউরুটির মধ্যে এটা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট স্পেশাল স্যান্ডউইচ। অন্যান্য দিন স্যান্ডউইচ বানানো যায় না এভাবে, এতে অনেকটা সময় লেগে যায়। অন্যান্য দিন সাধারণ বাটার দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়ে, আর হয়তো মেবি কোনো সময় চিজ দিয়ে ভেজে খেয়ে নেওয়া হয়। আমার হাজব্যান্ডটা এই স্যান্ডউইচ পুরটা দিয়েই হয়ে যাবে, কিন্তু আমার মেয়ে একটু চিজ দিয়ে নিয়েছিল। ব্রেকফাস্ট শেষ করে আমি স্নান সেরে চলে এলাম মাটন রান্না করার জন্য। মাটনটা রান্না করার জন্য ফোড়ন হিসেবে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার আনিস, একটা বড় এলাচ, জায়ত্রী, গোলমরিচ আর জিরে ব্যবহার করা হয়েছে। এখানে বড় এলাচটা অবশ্য করেই ব্যবহার করতে হবে, কেননা গোলবাড়ি চিকেন মোটামুটি একটু কালো রঙের হয়। যদিও আমার রান্নাটা পুরোপুরি শেষ পর্যন্ত কালো হয়নি, তবুও গোটা এলাচটা ইউজ করলে কালো হওয়ার চান্সটা বেড়ে যায়। এরপর বেশ কিছু পেঁয়াজকে আমি কুচো কুচো করে কেটে নিলাম। নিয়ে কড়ার মধ্যে তেল গরম করে সর্ষের তেল আমি এই ফোড়নটা পুরোই দিয়ে দিলাম। এখানে ননস্টিকের থেকে অ্যালুমিনিয়াম বা লোহার কড়া ব্যবহার করলে ভালো হয়, কেননা এতে মাংসটা কালো রঙটা আসতে পারে। পেঁয়াজটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিলাম, একেবারে লাল লাল করে। এর মধ্যে এবার মাটনটা দিয়ে দিলাম, দিয়ে আর মাটনটা কষতে থাকলাম। এই মাটনটা যেহেতু পেঁপে দেওয়া আছে, কুকারে দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কড়ার মধ্যেই ধীরে ধীরে হতে থাকবে, আর তাতে তেলও ছেড়ে দেবে, আর আস্তে আস্তে এর রঙটাও চেঞ্জ হতে থাকবে, হয়ে লাল থেকে কালচের সাইডে পৌঁছে যাবে। পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিয়ে দিতে হবে, তাতেও কালারটা ভালো আসে। এবার মাংসটা বসিয়ে কষাতে থাকলাম। একদিকে মাংসটা বসিয়ে দিলাম, অন্যদিকে এখন দুপুর 11টা মতো বাজে। ভাবলাম আজকে ছুটির দিন, বসে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটু চা খাই।
এখন রান্নার দিকে বেশি কিছু করার নেই, শুধু মাঝে মাঝে ঢাকনা উল্টে ওটাকে নেড়ে দিতে হবে। তাই বসে বসে দুজনে মিলে চা খাচ্ছি আর গল্প করছি। সাধারণত অন্যদিন তো এই সময়টা পাওয়া যায় না, হাজব্যান্ড থাকে অফিসে, মেয়ে থাকে স্কুলে। যদিও মেয়ে এখন বসে পরীক্ষা দিচ্ছে, ভাবলাম আমরাই বসে বসে গল্প করি। আর চা খাই। মাঝে মাঝে উঠে গিয়ে মাংসটাকে নেড়ে দিচ্ছি। আমার মোটামুটি মাংসটা হয়েই এসছে। শেষে 1 কাপ লিকার বার করে, চা বার করে সেটা মাংসের মধ্যে ঢেলে দিলাম এর এই কালচে রংটা আনার জন্য। সিম্পল চাকে একটু গরম জলে গরম করে নিয়ে লিকারটা বার করে নিয়েছিলাম। শেষে নামাবার আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনেই মোটামুটি চান করতে চলে গেছে, আসলেই আমাদের খাওয়া। আমি ততক্ষণ খেতে বসার জন্য সমস্ত কিছু রেডি করে ফেললাম। আমার হাজব্যান্ডও খেতে বসে গেছে। আজকের মেনুতে আমাদের ভাত আর তার সাথে গতকালের মিক্স রাইসের একটু বেঁচে গেছিলো সেটা, আর এই গোলবাড়ির কষা, মাটন কষা, সাথে স্যালাড। আমরা তিনজনই খাওয়া দাওয়া করে নিলাম। হাজব্যান্ডকে বললাম কেমন হয়েছে, বলল দারুণ। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আজকে আমরা একটা গুরুদুয়ারাতে ঘুরতে গেছিলাম। আমাদেরই ফ্ল্যাটে থাকে আমার আরেকজন বন্ধু, তারা হাজব্যান্ড ওয়াইফ মেয়ে, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ মেয়ে 6 জন মিলে ঘুরতে গেলাম। এটা এখানকার সবচেয়ে বড় গুরুদুয়ারা। ভেতর থেকে বেশি ছবি তুলতে পারিনি, কারণ এটা একটা ধর্মীয় স্থল। ছবি, ফটো, ভিডিও করলে হয়তো তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগতে পারে, তাই বাইরে থেকে যতটা পেরে ভিডিও করা যায় তাই করেছি। আমার মেয়ে, আমার বন্ধু আর তার মেয়ে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে এত লোক যাচ্ছে যে তাদের ছবিটাকেও পরিষ্কার করে দেখানো যাচ্ছে না। এই গুরুদুয়ারার ম্যানেজমেন্ট খুবই ভালো। দূরে দেখা যাচ্ছে ওখানে সবাই নিজেদের জুতোগুলো খুলছে। জুতো খুলে রাইট সাইড দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে যাওয়া। আমরাও জুতোগুলো খুলে সব জমা করে দিলাম, দিয়ে ওপর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সিঁড়ি পর্যন্তই ছবি তুলতে পেরেছি, তারপর ওপরে গিয়ে আর তুলিনি। যেখানে বসেছিলাম সেই জায়গার ওপরের একটা ঝালরের ছবি। গুরুদুয়ারার ভেতর থেকে বেরিয়ে এসে বাইরেটা একটা ছবি তুললাম। আর এখানেই রাত্রিরে আমরা ডিনার করলাম, ভাত, ডাল, রুটি আর পায়েস দিয়ে। এখানে সুন্দর করে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। খুবই ভালো লাগলো এই গুরুদুয়ারাটা ঘুরে। আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।